তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমাদের দেখাবো অন্নপূর্ণা ভান্ডারে আমরা কী কারণে আমাদের ফর্মগুলো রিজেক্ট হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখুন এখানে পরিবারের প্রধানের নাম। ঠিক আছে, তো এখানে আপনার পরিবারের যে প্রধান তার এখানে পুরো নামটা লিখবেন। ঠিক আছে, তারপরে কী করবেন, তারপরে সেইখানে আপনার যেখানে যার পরিবারের প্রধানের এখানে দিন মাস বছর হিসাবে জন্ম তারিখটা এখানে লিখবেন। তারপরে পরিবারের প্রধানের এখানে পরিবারের প্রধান তার লিঙ্গটা লিখবেন। তো তারপর এখানে পরিবারের প্রধানের আধার নাম্বারটা লিখবেন। আর রেশন কার্ড এখানে যদি থাকে তো পেয়ে থাকেন তবে লিখে দেবেন। ঠিক আছে, আর এখানে আর একটা কী ভুল করছেন, সর্বপ্রথম এখানেই আপনারা ভুল করছেন। ঠিক আছে, এখানে বলছে এখানে পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধানের নামটা লিখবেন। তারপরে এখানে কী করছেন, আপনারা আবার এই সদস্য মানে পরিবারের প্রধানের নাম লিখছেন, জন্ম তারিখ, লিঙ্গ, তারপর সম্পর্ক পরিবারের প্রধানের সঙ্গে আধার কার্ডের নাম লিখছেন। ঠিক আছে, তো এটা লিখবেন না, এখানে শুধু পরিবারের প্রধানের নাম শুধু এখানে লিখবেন। ঠিক আছে, তো তারপরে এখানে সদস্য মানে তারপর আপনারা পরপর যেরকম আছে আপনাদের সদস্য সেরকম লিখবেন। ঠিক আছে, যদি ধরুন আপনাদের প্রধান যদি আপনার এখানে স্ত্রীর নাম লিখবেন। ঠিক আছে, তো সদস্য মানে আপনার স্ত্রীর নাম, তারপরে আপনার ছেলের নাম, এই সমস্ত এভাবে লিখবেন। ঠিক আছে, তো তারপর চলুন দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আবার এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এখানে পরিবারের প্রধান এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল করবেন, মানে এখানে অ্যাকাউন্ট সেটা লিখবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে আইএফসি কোড লিখবেন, তারপরে পরপর আপনাদের সদস্য নামগুলো লিখবেন। ঠিক আছে, এই যতগুলো সদস্য আছে আমার ততগুলো সদস্য নামগুলো লিখবেন। ঠিক আছে, তো চলুন আর কোথায় ভুল হচ্ছে আপনাদের, এখানেও সেমভাবে আগেকার মতো লিখবে। ঠিক আছে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যে আপনাদের পরিবারের প্রধান তার এপিক নম্বরটা লিখবেন। তারপর এখানে বিধানসভা কেন্দ্র এবং অংশ নম্বরটা লিখবেন। ঠিক আছে, তারপর এখানেও এটা হেড অফ দ্য ফ্যামিলি মানে পরিবারের প্রধানের যে সরকারে থাকে সরকারি লিখবেন। ঠিক আছে, আর যদি না থাকে তো কোনো রাখার দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, তো এখানে কী করবেন, এখানে দেখুন এইখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নাম লিখবেন। ঠিক আছে, তারপর আমি প্যান নম্বরটা তা লিখবেন, তারপর পরপর সদস্য জন্ম অনুযায়ী আপনাদের সদস্যর নামগুলো লিখে দেবেন। ঠিক আছে, নাম লিখবেন আর আমাদের প্যান নাম্বারগুলো লিখবেন। ঠিক আছে, তো তারপরে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে এগুলো সেম রাখবেন। ঠিক আছে, যেটা রাখবেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখনগুলো। তারপর এখানে দেখুন, এখানে আমরা যদি পরিবারের প্রধান যদি কোনো যদি রাজ্য সরকারের প্রকল্প কিছু পাই সেখানে এক্ষেত্রে হ্যাঁতে টিক করবেন। ঠিক আছে, তারপর এখানে লিখে দেবেন কোন কী প্রকল্প পাই। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে আপনাদের। ঠিক আছে, তো যেগুলো দেখালাম ওগুলো ইম্পর্টেন্ট জায়গা, তো এগুলো অবশ্যই ভুল করবেন না, দেখে ফিল আপ করবেন। ঠিক আছে, তো আজকের মতো টাটা, বাই বাই, পরবর্তী ভিডিওর জন্য।